আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল ইফতারির জন্য সাবুদানা এবং কিছু ফ্রুটস দিয়ে এই ডেজার্টটি তৈরি করুন। রিফ্রেশিং ড্রিঙ্কস বা ডেজার্ট সারাদিন রোজা রাখার পরে ক্লান্তি দূর করে আপনারা ঝটপট কিন্তু এই ডেজার্টটি তৈরি করে ফেলতে পারেন। খুব মজাদার, কিন্তু এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে দারুণ মজা লাগে। তো আমি যেভাবে তৈরি করেছি আজ আমি আপনাদের সাথে সেভাবে এই রেসিপিটা শেয়ার করব। তো চলুন, একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে সাবুদানা নিয়ে আমি অনবরত নাড়তেই থাকবো একটি হ্যান্ড উইক্স দিয়ে। আর এই সাবুদানা কিন্তু 15 থেকে 20 মিনিট মতো আমার সময় লেগেছে এই সাবুদানা সিদ্ধ হতে। তো আমি এটা নামিয়ে ফেলবো। এদিকে একটি স্টেনারের মধ্যে আমি সাবুদানা নিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে নেব ঠান্ডা পানি দিয়ে। তো বারবার আমি ঠান্ডা পানি দিয়ে এই সাবুদানাগুলো ধুয়ে নিচ্ছি। তো এরকম হয়েছে, দেখেন কত সুন্দর। এটা আমি সাইড করে রেখে এদিকে একটি ফ্রাই প্যানে আমি 1 লিটার মতো লিকুইড দুধ নিয়েছি। এই 1 লিটার দুধে যে ডেজার্টটি তৈরি হবে আপনারা 5 থেকে 6 জন মতো পরিবেশন করতে পারেন। তো এদিকে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে এখানে লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এটা সাইড করে রেখে দেব। আর এদিকে যে দুধটা আমি বলক তুলে নিয়েছিলাম সেই দুধের মধ্যে আমি অ্যাড করে দেব চিনি। চিনি আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আর এখানে অ্যাড করে দেব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণে এই যে লিকুইড দুধ এটা কিন্তু অনেক ঘন হয়ে আসবে। তো এইখানে যে কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে রেখেছিলাম ওটা একটু নেড়ে চেড়ে আমি এখন এই দুধের সাথে মিশিয়ে নিব। তো দ্রুত কিন্তু মেশাতে হবে, নইলে আবার দলা দলা পেকে যাবে। তো আমি এইভাবে মিশিয়ে এখন চুলাটা অফ করে দিব। দিয়ে এইভাবে অনবরত নেড়ে নেড়ে আমি এখন ঠান্ডা করে নিব। তারপর আমি একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। আমি যে সাবুদানাটা সিদ্ধ করে রেখেছিলাম এটা এখন এই দুধের মধ্যে আমি মিশিয়ে নেব। অল্প অল্প করে আমি মিশিয়ে নিচ্ছি। এই সাবুদানাটা দুধের এই মিশ্রণের মধ্যে দিলে যাতে দলা দলা না ফেকে থাকে এই জন্য আমি অল্প অল্প করে এই সাবুদানাটা আমি দিয়ে অল্প অল্প করে নেড়ে নেড়ে নিব। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন ঘন হবে। এখন আমি অল্প অল্প করে আবারও দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি। আবারও যে বাকি অংশটুকু আছে এটা আমি সব দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এদিকে যে ফ্রুটসগুলো আমি অ্যাড করে নিব, এখানে আমি আনার নিয়েছি। আর হাতের কাছে যে ফ্রুটস থাকবে সেটা নিলেই হবে। এখানে নেব আঙ্গুর কুচি, মরিয়ম খেজুর কুচি, অ্যাড করে দেব অরেঞ্জ কুচি, আর এখানে অ্যাড করে দিব কলা কুচি এবং আপেল কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো এই ফ্রুটস অ্যাড করে নেবেন, যেটাই হাতের কাছে থাক। তো আমি এভাবে দিয়ে সব মিশিয়ে নিচ্ছি। আর এই দুধের মিশ্রণটা কিন্তু অবশ্যই ঠান্ডা রাখতে হবে, নইলে আবার ফ্রুটসগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমি কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি দিয়ে আমি আবারও এই মিশ্রণগুলো মিশিয়ে নিচ্ছি। আপনারা এই ডেজার্টটি তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর এই ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব মজা লাগে। আর এই ডেজার্ট আমি যেভাবে তৈরি করেছি সেম আপনারা যদি এইভাবে ফলো করে এই ডেজার্টটি তৈরি করেন এই ডেজার্ট কিন্তু বারবার খেতে মন চাইবে। আর রমজান স্পেশালের ইফতারিতে আপনারা ঝটপট এই ডেজার্টটি তৈরি করে ফেলুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্ত, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।